নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়েছি আমাদের বাগানে একটি গাছ দেখাবো বলে। শাক, গাছপালার থেকে শাক বলা ভালো। সেটি হচ্ছে বাংলাদেশে গ্রামে গঞ্জে নদীমাতৃক দেশে খুব খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়া ভারত, শ্রীলঙ্কা, এমনকি ব্রাজিলেও একটি জলাশয় অঞ্চলে এই শাকটি জন্মায়। স্বাদে খুব তিতা, খুব উপকারী সেই শাকটি দেখাবো এবং তার ফুল। সেই শাকটি যাদের গরমকালে ঘামাচি হয় এবং শীতকালে পিঠে বিভিন্ন রকমের ফুসকুড়ি টাইপের দেখা যায়, সেই জন্যে খুব উপকারী। কীভাবে ব্যবহার করবেন সেটিও বলবো। লিভারের সমস্যা, মুখে ঘা হলে, বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে কীভাবে ব্যবহার করবেন সেই গাছটি চলুন এবার দেখাই এবং তুলব, আর তার কি উপকার তাই নিয়ে বলবো এবং কি কি পাওয়া যায় সেই শাকটিতে। সেই শাকটি আগে দেখুন, তারপর আপনাদের বলবো। এই হচ্ছে সেই শাকটি, দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন? জলাশয়ে জন্মায় এবং তার ফুল, এই হচ্ছে তার ফুল। এটিকে বলে হিমচে, স্বাদে তিতা, খুব উপকারী এবং কিভাবে ব্যবহার করবেন সেটিও বলবো। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যারা আজকে আমাদের চ্যানেল নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে সবার আগে, সর্বপ্রথম। চলুন এবারের গুণাগুণ সম্বন্ধে কিছু বলি। আগে তুলে নেওয়া যাক এই শাকটি। এবার তুলব, তুলে তারপর কিভাবে খেতে হয় সেটিও বলবো। এই হচ্ছে ফুল ছাড়া আমি কিছু শাক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর কি গুণ, কি উপকারী সেটিও বলবো। ওদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। প্রথমে বলে নিই, এই হেলেঞ্চা বা হিমচে, এতে কি পাওয়া যায়, এর কি গুণাগুণ সেটি আপনাদের আগে বলে দিই। সেটি হচ্ছে এর মধ্যে পাওয়া যায় আমিষ, চর্বি, শর্করা, লবণ। এছাড়াও এতে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, সোডিয়াম, পটাশিয়াম, এ তো আছেই। এর মধ্যে পাওয়া যায় আয়রন, ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ। বুঝতেই পারছেন কত কিছু পাওয়া যায় এই হেলেঞ্চা বা হিমচে শাকের মধ্যে। এই হেলেঞ্চা শাক বা হিমচে শাক এটি সাধারণত ক্রান্তীয় অঞ্চলের জলাশয়, ডোবা, নর্দমা, পুকুরে, অগভীর জলে, ভেজা মাটিতে জন্মায়। আদি নিবাস বাংলাদেশ এবং ভারতবর্ষ, ব্রাজিল, মায়ানমার, শ্রীলঙ্কা ইত্যাদি দেশে এই গাছ দেখতে পাওয়া যায়। এই শাক যদি নিয়মিত খান তাহলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানির মতো রোগ, ডায়রিয়া, স্নায়ুরোগ চিকিৎসাতে হেলেঞ্চা খুব উপকারী। দীর্ঘ জ্বরে ভুগছেন, হেলেঞ্চা শাক দিয়ে খান, ক্ষুধা বাড়ে এবং মুখের অরুচি ফিরে আসে। এছাড়াও চর্মরোগে, ঘামাচি, হাত পা জ্বালা, বিভিন্ন রকম, শীতের সময় পিঠেতেও দেখবেন এক রকমের ছোট ছোট ফুসকুড়ি হয়, সেগুলির ক্ষেত্রেও খুব উপকারী এই হেলেঞ্চা শাক। এবার আসা যাক এই শাকটি, এই গাছটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খেলে আপনি উপকার পাবেন সে নিয়ে এবারে ভিডিও পুরোটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। এই হেলেঞ্চা শাকের বিভিন্ন সমস্যা প্রতিরোধ হিসাবে কিভাবে কাজ করে, যেমন শীতকালে এবং বর্ষাকালে এবং গরমকালে দেখবেন গায়ে কাঁটার মতো হয়, ঘামাচি হয়। শীতেও গরমে কালে মানুষ খুব দুর্ভোগের মধ্যে পড়ে যান। তা থেকে বাঁচার জন্য এই হেলেঞ্চা শাক ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? এই হেলেঞ্চা শাক
3 থেকে 4 চামচ রস সকালে একবার করে খেলে উপকার পাবেন। এছাড়া এই হেলেঞ্চা শাক যদি একটু বেটে নেন, বেটে নিয়ে সামান্য জল মিশিয়ে নিয়ে সেটা যদি শরীরের মধ্যে মাখেন, তাছাড়া তাতে উপকার পাবেন। এছাড়া এই হেলেঞ্চা শাক গোটা 10 শাক একটু জলেতে গরম করে নিন, চটকে নিয়ে গরম করে নিন, ঠান্ডা হলে সেই জলটি আপনার হাফ বালতি জলের সঙ্গে মিশিয়ে চান করুন। পিঠের বিভিন্ন সমস্যা, চর্মরোগের সমস্যা থেকে মুক্তি পাবেন। বসন্ত রোগের প্রতিষেধক হিসাবেও ব্যবহার করা হয় এই হেলেঞ্চা। শরীরে গুটি দেখা দেওয়া মাত্র এই রোগের প্রথম অবস্থায় শ্বেত চন্দনের সঙ্গে 1.5 থেকে 2 গ্রাম হেলেঞ্চা শাকের রস 8 কাপ মিশিয়ে নিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। তাহলে বুঝতেই পারলেন কি বললাম, শ্বেত চন্দনের গুঁড়ো 1.5 থেকে 2 গ্রাম আর হেলেঞ্চা শাকের রস 8 কাপ, এই দুটি ভালোভাবে মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। লিভারের সমস্যা মেটাতেও খুব উপকার এই হেলেঞ্চা শাক। লিভার দুর্বল হলে শরীরে নানান ধরনের আপনি রোগে ভুগতে থাকেন, তখন এই হেলেঞ্চা 1 আটির মতো 100 গ্রাম মতো হেলেঞ্চা শাক ছোট ছোট করে কেটে নিয়ে 1.5 মিলিগ্রাম জলে পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে নিন। জল ফুটে 1 কাপ পরিমাণ হলে পাত্রটি নামিয়ে নিন। ঠান্ডা হলে ভাতের সঙ্গে খাবার আগে 4 ফোঁটা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়ে এটি যদি খান খুব উপকার পাবেন। ব্যথায় ভুগছেন, কোমরের যন্ত্রণা, তা থেকেও মুক্তি পাবেন এই হেলেঞ্চা শাক। পেশিতে রাতের দিকে টান ধরে, এক্ষেত্রেও হেলেঞ্চা শাক। এসব ক্ষেত্রে 3 চামচ হেলেঞ্চা শাকের রস হালকা গরম করে সকালের দিকে যদি খালি পেটে খেতে পারেন খুব উপকার পাবেন। এই হেলেঞ্চা শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে, যা চোখের জন্য খুব ভালো। এই শাক যদি আপনি সামান্য সিদ্ধ করে নিয়ে সেটিকে যদি খান খুব উপকার পাবেন। আপনি শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন কের মতো জিনিস পেয়ে যাবেন, চোখের উন্নতিতে আপনাকে সাহায্য করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে এই হেলেঞ্চা শাক, এবং হাড়ের স্বাস্থ্য উন্নতি করতেও সাহায্য করে এই হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাক সিদ্ধ করে নিয়ে সেটিকেও খেতে পারেন, খুব উপকার দেবে। ঋতু পরিবর্তনের সময়, অর্থাৎ শীত থেকে গরম, গরম থেকে শীতকাল যখন হয়, সেই সময় নিয়মিত যদি হেলেঞ্চা শাক খান তাহলে শরীর সুস্থ রাখতে আপনাকে সাহায্য করবে। এই হেলেঞ্চা শাক আধুনিক বিজ্ঞান গবেষণাতে এর অনেক গুণ পাওয়া গেছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুনাশক, ব্যথানাশক, ডায়রিয়া হ্রাস, স্নায়ুর উত্তেজনা প্রশমনে কাজ করে এই হেলেঞ্চা শাক। আয়ুর্বেদে হেলেঞ্চা শাক রক্ত শোধন, পিত্তনাশক, ক্ষুধাবর্ধক, ব্যথানাশক, জীবাণুনাশক, জ্বর নাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এই হেলেঞ্চা শাক। কবিরাজ চর্মরোগে নিয়মিত এই শাক খাওয়ার কবিরাজরা পরামর্শ দেন নিয়মিত এই শাক খাওয়ার। এই শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া, স্নায়ুরোগ চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধের ভূমিকাও রয়েছে এই হেলেঞ্চা শাকে। মাথায় যন্ত্রণা, মাথার এই শাক বেটে যদি লাগান তাহলেও উপকার পায়। স্নায়ুরোগ ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা শাক ব্যবহার হয়ে থাকে। হেলেঞ্চা বা হিমচা শাক নিয়মিত খেলে ব্লাড সুগারও কমে যেতে পারে। তাহলে বুঝতেই পারলেন কত উপকারী এই হেলেঞ্চা শাক। গ্রাম বাংলার একটি অবহেলিত শাক এই হেলেঞ্চা শাক। এমনকি মুখের ভিতর, জিভেতে যখন সাদা হয়ে যায়, ঘা দেখা দেয়, তখনও যদি এই হেলেঞ্চা শাক একটু চিবিয়ে খান
অথবা এই হেলেঞ্চা শাক গরম জলে সিদ্ধ করে নিয়ে সেই জল দিয়ে যদি কুলি করেন তাহলে উপকার পাবেন। গ্রাম বাংলায় দেখতে পাবেন এই হেলেঞ্চা শাক আরেকটি খাবার উপায়, সেটির উপকার ততটা ভালো না হলেও খুবই উপকারে লাগে। যেমন এই শাকটি ছোট ছোট করে কেটে নিয়ে ডালের সঙ্গে বেটে, ডাল বাটার সঙ্গে এটিকে বড়া, হিমচের বড়া হিসাবে খুব প্রসিদ্ধ এই হেলেঞ্চা শাক। এছাড়া এই হেলেঞ্চা শাক সিদ্ধ করে নিয়ে সেই সিদ্ধর সঙ্গে সামান্য একটু আলু এবং একটু বেগুন দিতেও পারেন, তেল নুন দিয়ে মেখে ভাতটা করে যদি খান খুব উপকার এই হেলেঞ্চা শাক বা হিমচে শাক। এই শাক আদতে আগাছা নয়, লাখ টাকার গুণ গ্রাম বাংলার এই শাকে পেয়ে যাবেন। তাই আজ থেকেই এই হেলেঞ্চা শাক ব্যবহার করা শুরু করে দিন। আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও হিমচে শাক বা হেলেঞ্চা শাক আমি আজকে দেখালাম, বাগান থেকে তুলে তার ফুল সেই গাছের সঙ্গেও পরিচয় করালাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা সব সময় চেষ্টা করব আপনার ভালো রাখা, আপনাকে সুস্থ রাখার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন গাছপালা নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।